তো হ্যালো এভরিওয়ান, অ্যাকিউর নিট ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। স্টেট কোটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডমিসাইল সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি যে এ রাজ্যের বাসিন্দা তা ভেরিফাই করার জন্য ডমিসাইল সার্টিফিকেটটা কাউন্সেলিংয়ের সময় লাগে। ঠিক আছে, তো কারণ এবছর আগের বছরের তুলনায় ডমিসাইল সার্টিফিকেট বের করাটা একটু কঠিনতর কাজ হয়েছে, কারণ এবছর আগের বছর খুব একটা ফ্রড হয়েছিল, সে কারণে এই বছর একটু কঠিন করে দিয়েছে প্রসেসটা। তো তোমাদেরকে আমি ই ডিস্ট্রিক্ট থেকে যে অনলাইন সার্টিফিকেটটা হয় সেটার প্রসেস বলবো, কারণ এখনও পর্যন্ত ফর্মেট আসেনি, কারণ এখনও পর্যন্ত নোটিশেই দেওয়া হয়নি কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, স্টেট কাউন্সেলিং। তো সেই কারণে এখনও কিছুটা সময় রয়েছে। তো তোমরা ই ডিস্ট্রিক্ট থেকে অনলাইন সার্টিফিকেটটা বের করে নাও, কারণ যে কোনো একটা দিলেই চলে, হয় ই ডিস্ট্রিক্ট থেকে অনলাইন সার্টিফিকেট কিংবা A1 A2 B যাদের যেটা লাগে সেটা দিলেই চলে। তো আমি তোমাদেরকে বলবো যে ডোমিসাইল সার্টিফিকেট 4 ধরনের হয়, যেমন A1টা ড্রপারদের জন্য, A2 ফ্রেশার্সদের জন্য, এবং B যারা 10 বছরের বেশি এ রাজ্যে রয়েছে, ঠিক আছে, তাদের জন্য B। আর অনলাইন সার্টিফিকেটটা তো সবাই করতে পারে, সেটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে হয়। তো আমি তোমাদেরকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইন সার্টিফিকেট কীভাবে বের করবে তার স্টেপগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো দেখা যাক। অনলাইন ডোমিসাইল সার্টিফিকেট বের করানোর জন্য প্রথমত তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমরা গুগল বা ক্রোমে গিয়ে ই ডিস্ট্রিক্ট সার্চ করবে, তো ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট প্রথমেই চলে আসবে। তো সেখানে তোমাদেরকে প্রথমে লগ ইন বা সাইন আপ করতে হবে, কারণ তোমরা যদি প্রথম না করে থাকো, আর যাদের আগের থেকে করা রয়েছে তাদের তো খুব ভালো, তারা লগ ইন করে নিলেই চলবে। তো তারপর তোমাদের যা যা ইনফরমেশন দিতে হয়, মানে যেমন নাম, বাবার নাম, আর কিছু কোয়ালিফিকেশান লাগবে, সেগুলো মোটামুটি খুব একটা কঠিন প্রসেস না, ইজি প্রসেস। তো তোমরা নিজেরাও করতে পারো, চাইলে সাইবার ক্যাফে গিয়েও করাতে পারো। তো শুধুমাত্র একটা জিনিস লাগে, জমির পর্চাটা দিতে হয়, বাকি সব কিছুই নর্মাল, বেশি তেমন কিছু লাগে না। তো স্টেপ 2 যেটা রয়েছে, সেটা বিডিও অফিসে তোমাকে হার্ড কপি জমা দিতে হবে। তো হয়তো কিছু কিছু ব্লকের ক্ষেত্রে এসব কিছু করতে হয় না, অনলাইন সার্টিফিকেট অনলাইনে দিয়ে দেওয়া হয় অনলাইন করার পর। তো কিছু কিছু ব্লকের ক্ষেত্রে আবার ভেরিফাই করে। তো আমি দেখেছি একটা ভাইয়ের ক্ষেত্রে, তো যে তাদেরকে যেতে হয়েছিল, তো এটা বিনপুর ব্লক ছিল, বিনপুর 2 ব্লক, বেলপাহাড়ি। তো সেক্ষেত্রে লেগেছিল অ্যাকনোলেজমেন্ট স্লিপের সাথে ফটোকপি অফ ডকুমেন্টস। তো তোমাদেরকে আমি ডকুমেন্টগুলো বলে দিচ্ছি, দেখো। যেমন আবেদনকারীর ভোটার বা আধার, আবেদনকারীর পিতার ভোটার বা আধার, জমির পর্চা, শিক্ষার প্রমাণপত্র, জন্ম শংসাপত্র, স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন, জনপ্রতিনিধির শংসাপত্র, মানে যেমন তোমাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে, এবং গ্রামবাসীর ঘোষণাপত্র। তো এই সমস্তগুলো দিতে হবে। তো তারপর পিডিও অফিস থেকে একটা ইমেল করা হয় পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো পুলিশ ভেরিফিকেশনে তোমাদেরকে যেতে হবে, তো কিছু লাগবে না। তো তারা মোটামুটি তোমার আধার কার্ড, ভোটার কার্ড দেখে তারা ভেরিফিকেশন করে দেয়, এবং ব্লক থেকে যে ইমেলটা পাঠানো হয় সব ডকুমেন্টের সাথে, তো তারা সেটা দেখে করে দেয়। তো কিছু কিছু পুলিশ থানার ক্ষেত্রে বুঝতেই পারছো টাকার ব্যাপার থাকে, তো সবাই নেয় না, বিনপুর 2 বেলপাহাড়ি ব্লকে নেয় না। তো তোমরা চাইলে করে নিতে পারো। তো সেক্ষেত্রে তাদেরকে বলতে পারো যে এটা পড়াশোনার ক্ষেত্রে MBBS-এ ভর্তির জন্য লাগবে, তো সেক্ষেত্রে টাকা পয়সা এটা কীরকম ব্যাপার না, তো তারা করে দেয়, ঠিক আছে। তো তারপর ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর বিডিও অফিস থেকে SD অফিসে চলে যায়, তোমাদেরকে আর কিছু করতে হবে না। তো বিডিও অফিস থেকে SD অফিসে চলে যায়, তো SD অফিস থেকে তারা ভেরিফাই করে দেয় এবং সার্টিফিকেট জেনারেট হয়ে যায়। তো তোমরা তারপর ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে নিজেরা লগ ইন করে তারপর তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখিয়ে দিচ্ছি কীরকম সার্টিফিকেটটা হয়, অনলাইন যেমন ইনকাম সার্টিফিকেট হয় সেমনি, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।